আমার চ্যানেল আবার একবার তোমাদের ওয়েলকাম। দেখো আজকের ক্লাস হচ্ছে 9 নম্বর ক্লাস। তো আজকের আমাদের এখানে যেটা থাকছে একটা নিউজ আর্টিকেল। তো এটা হিন্দু থেকে তোলা একটা আর্টিকেল, এটা কিন্তু রেডিমেড না, ঠিক আছে। যে যতগুলো ওয়ার্ড এক্সামে দরকার তার থেকে বেশি ওয়ার্ড কিন্তু থাকবে এবং তোমরা এখান থেকে শিখতে পারবে, ঠিক আছে। এটা তোমরা সরাসরি মুখস্থ করতে পারবে না, এখান থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে এবং তোমরা খাতায় নোট করে নিজের মতো করে বানাতে পারবে। ওকে, তো আজকের যে বিষয়টা এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু, যেটা কন্টেম্পোরারি খুবই ফোকাসড এবং হাইলাইটেড একটা ইস্যু পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সেটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্তিনের যে কনফ্লিক্ট, যে যুদ্ধ, সেটাকে নিয়ে কনফ্লিক্টের যে একটা যুদ্ধের যে একটা সিজফায়ার হয়েছে, তারপরে ডোনাল্ড ট্রাম্প একটা প্রপোজাল দিয়েছে, সেটা দেওয়ার ফলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে সেটার উপরেই লেখা, এবং এটা থেকে তোমরা অনেক বিষয় কিন্তু জানতে পারবে, ঠিক আছে। প্যালেস্তিন ইসরায়েলের যে কনফ্লিক্ট, কি ইস্যু, ব্যাপারটা কেন সেটা এখন এত বেশি সিগনিফিকেন্ট, সেগুলোও তোমরা এখান থেকে জানতে পারবে। দেখো তাহলে প্রথমে টাইটেলটা দেখে নাও, এ কল ফর কেভেস অন ডোনাল্ড ট্রাম্পস গাজা স্ট্রিপ প্রপোজাল। তাহলে এখানে দেখো টাইটেলটা কি হলো, এ কল ফর কেভেস মানে একটা বিশৃঙ্খলার আবার আহ্বান, মানে আবার একটা বিশৃঙ্খলা শুরু হবে। কেন? অন ডোনাল্ড ট্রাম্পস গাজা স্ট্রিপ প্রপোজাল, ডোনাল্ড ট্রাম্প গাজা স্ট্রিপের উপরে যে প্রপোজাল রেখেছে সেই জন্য। তাহলে দেখো এখানে কিন্তু কোনো মেন ভার্ব নেই, তেমন কিচ্ছু নেই, শুধুমাত্র কয়েকটা ওয়ার্ড দিয়ে টাইটেলটা তৈরি করে দিয়েছে। তো এইভাবে টাইটেল তৈরি করা তোমরাও শিখে নাও। এ কল ফর কেভেস, এবার একটা কোলন দিয়েছে, সাবটাইটেল দিয়েছে, সাবটাইটেল দিয়ে কিন্তু এ কল ফর কেভেস কেন, কি বিষয়ের জন্য হবে, সেটার কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা এখানে করে দিয়েছে সাবটাইটেল, অন ডোনাল্ড ট্রাম্পস গাজা স্ট্রিপ প্রপোজাল। তাহলে এইবার দেখো মেন বডিতে আসো, কিভাবে লেখাটা শুরু করছে। when the state of Israel was created in Palestine in 1948। আমি একটা কথা বলবো, ধৈর্য ধরে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ সব কিছু রেডিমেড হয় না, শর্টকাট তো হয় না। একটা জিনিস তোমরা যত বেশি পড়বে, যত বেশি জানবে না, তত বেশি তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের এনরিচড হবে, গ্রো করবে, ঠিক আছে। তো এখানে তোমরা ভোকাবুলারি শিখবে, কোশ্চেন প্যাটার্ন শিখবে, কোন জিনিসগুলো কীভাবে লিখতে হয় সেগুলো শিখবে। আমি বলে দেবো কোনগুলো খাতায় তোমরা নোট করে রাখবে, ঠিক আছে। কোন পোর্শনটা তোমরা মেমোরাইজ করবে, মনে রাখবে। ওকে, দেখো when the state of Israel was created, যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছিল ইন প্যালেস্তিন ইন 1948। তাহলে ইসরায়েল কিন্তু প্যালেস্তিনের অংশ নিয়ে, ঠিক আছে, প্যালেস্তিনের ভিতরে কিন্তু ইসরায়েল তৈরি হয়েছিল 1948-এ। মোর দ্যান 7 lakhs প্যালেস্তিনিয়ানস দি ল্যান্ডস অরিজিনাল ইনহেবিটেন্টস ওয়ার ডিসপ্লেসড। এবং দেখো ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্য প্যালেস্তিনকে কিন্তু প্যালেস্তিনিয়ানসদের কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছিল, ওদের নিজের ইনহেবিটেন্টস, নিজের জায়গা ছেড়ে ওদের চলে আসতে হয়েছিল ইসরায়েলকে জায়গা দেওয়ার জন্য। ওয়ার ডিসপ্লেসড, ওদেরকে ওখান থেকে ডিসপ্লেস করা হয়েছিল, ঠিক আছে, ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল নিজেদের ল্যান্ড থেকে। কী জন্য? ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্য 1948-এ। প্যালেস্তিনিয়ানস রিমেম্বার দিস ফোর্সড মাস এক্সপালশন। প্যালেস্তিনিয়ানরা এই যে জোরপূর্বক, ঠিক আছে, ফোর্সড মানে জোরপূর্বক, মাস মানে নির্বিচারে, মানে গণভাবে, যেটা মাস মানে, তাহলে গণভাবে জোরপূর্বক এক্সপালশন, বিতাড়িত, যে এক্সপালশন মানে তাড়িয়ে দেওয়া কোনো জায়গা থেকে, ওদেরকে বার করে দেওয়া। প্যালেস্তিনিয়ানরা এই যে ফোর্স এক্সপালশনটা, এটাকে মনে রেখেছে কিভাবে, কি দিন হিসেবে স্মরণ রেখেছে, অ্যাজ দি নাকবা, ঠিক আছে। এটাকে ওরা ওই দিনটাকে বা ওই সময়টাকে, ওদের যে এক্সপালশন করেছিল ওটাকে ওরা ওই ইনসিডেন্টটাকে নাকবা মানে নাকবা বলে মনে রাখে। নাকবা মানে কি? ক্যাটাস্ট্রফি, মানে ওদের জীবনের একটা দুঃখের দিন, ক্যাটাস্ট্রফি, ঠিক আছে। More Palestinians were expelled during the 6-day war in 1967। তারপরে আবার 1967 সালে 6 দিনের জন্য একটা যুদ্ধ হয়, 6 দিনের যুদ্ধ। সেখানে আরও কিছু প্যালেস্তিনিয়ানকে এক্সপেল করা হয়, মানে তাড়িয়ে দেওয়া হয়। তাহলে তোমরা এই যে ওয়ার্ডগুলো, এইগুলো তোমরা খাতায় নোট করে রাখবে। এক্সপেল, মাস এক্সপালশন, ঠিক আছে, ইনহেবিটেন্টস। সাম মুভড টু গাজা, কিছু কিছু লোকজন কি চলে এসেছিল, গাজাতে চলে এসেছিল। আদার্স টু দি ওয়েস্ট ব্যাঙ্ক, কেউ কেউ ওয়েস্ট ব্যাঙ্কে চলে গিয়েছিল।
while the majority fled to other countries, আর বেশিরভাগ জনই কি হয়েছিল, মেজরিটি মানে বেশিরভাগ লোকজন অন্য দেশে পালিয়ে গিয়েছিল নিজের দেশ ছেড়ে। where যেখানে where they and their descendants are refugees, যেখানে তারা এবং তাদের যে ডিসেন্ডেন্ট মানে তাদের যে উত্তরাধিকারী পরবর্তীকালে যে ছেলে মেয়ে হয়েছে তারা সেখানে কি হিসাবে আছে, রিফিউজি হিসাবেই কিন্তু আছে। ঠিক আছে, তো রিফিউজি প্রবলেম কিন্তু এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় প্রবলেম। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি এটা দেখো। তাহলে এখানে দেখো এই যে কান্ট্রিজ, এখানে কিন্তু একটা সাবঅর্ডিনেটিং ক্লজ এখানে ইউজ করলো। কান্ট্রিজ হোয়ার মানে হোয়ারটা কান্ট্রিকে বোঝাচ্ছে, ওই কান্ট্রিতে কিভাবে তারা থাকে, ডিসেন্ডেন্টস আর রিফিউজিস। ডিসেন্ডেন্টস মানে কি, উত্তরাধিকার, মানে পরবর্তীকালে যে ছেলেমেয়েরা এসছে তারা কিন্তু সেখানে রিফিউজি হিসাবেই অন্য স্টেটে থাকছে। রিফিউজি মানে কি, রিফিউজি মানে শরণার্থী। চলো এবার আমরা নেক্সট স্লাইডটা একটু দেখব। ইন সাকসেসিভ পিস টক্স, তো এবার এই যে কনফ্লিক্টটা শুরু হলো 1948-এ, ইন সাকসেসিভ পিস টক্স, পিস টক মানে শান্তির যে শান্তি ফিরিয়ে আনার জন্য যে আলোচনা, ঠিক আছে, সেটাকে বলা হয় পিস টক। সাকসেসিভ মানে পরপর। ইসরায়েল হ্যাজ আউটরাইটলি রিজেক্টেড, যতবার ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার কথা বলা হয়েছে ততবার ইসরায়েল কি করেছে, আউটরাইটলি রিজেক্টেড। ঠিক আছে, বারবার কি করেছে, রিজেক্ট করেছে। দেয়ার রাইট, দেয়ার মানে এখানে প্যালেস্তিনিয়ানদের কথা বলেছে, দেয়ার রাইট টু রিটার্ন টু দেয়ার হোমস, মানে তারা তাদের বাড়িতে ফিরবে, সেই রাইটটুকু কিন্তু ইসরায়েল দেয়নি। আ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, তাহলে এই যে কমা দিয়ে আমি এখানে করে দিলাম কি, ফান্ডামেন্টাল রাইট, মানে এটা নাউন ইন অ্যাপোজিশন বলা হয় এটাকে। ঠিক আছে, আচ্ছা, নাও ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তাহলে এইটা আমাদের কি হলো, আমরা কিন্তু 3-4টে লাইনে প্যালেস্তিনিয়ানদের এবং ইসরায়েল এদের যে হিস্ট্রিটা, ঠিক আছে, যে কনফ্লিক্টটা কোথা থেকে শুরু হচ্ছে 3টে লাইনের ভিতরে ক্লিয়ার করা হলো। এইবার পরবর্তী স্টেপে আমরা কি করছি, এখন কি হচ্ছে, হ্যাঁ, এই যে হিস্ট্রিটা আমরা পড়লাম তার কন্টেম্পোরারি সিচুয়েশন কি, তার বর্তমান প্রেক্ষিত এখন পরিস্থিতিটা কি, এইবার আমরা আসছি। দেখো নাও মানে আমরা এবার একটা স্টেপ থেকে আর একটা স্টেপে শিফট করছি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। লেখার সময় তোমার অবশ্যই একটা সিকোয়েন্স থাকবে। কি থাকবে, সিকোয়েন্স। হ্যাঁ, হুটহাট করে কিন্তু লিখে দিলে হবে না, মানে একটা লেখার সঙ্গে কজ ইফেক্ট রিলেশন থাকবে, কজ ইফেক্ট রিলেশন থাকবে, পরপর এইভাবে তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, দেখো তাহলে নাও এই যে ওয়ার্ডটা মানে এখনকার পরিস্থিতি, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান্টস টু ফোর্সিবলি ট্রান্সফার 2.3 মিলিয়ন প্যালেস্তিনিয়ানস আউট অফ গাজা। এখন আবার ডোনাল্ড ট্রাম্প একই রকম প্রস্তাব দিচ্ছে যে গাজাতে যে কজন আছে 2.3 মিলিয়ন প্যালেস্তিনিয়ানসদের ওদেরকে আবার অন্য জায়গায় সরিয়ে দেবে, ট্রান্সফার করবে। কি হবে, ফোর্সিবলি ট্রান্সফার করতে চাই। আচ্ছা, আউট অফ গাজা, গাজাটা কি, দি মেডিটেরেনিয়ান এনক্লেভ, মেডিটেরেনিয়ান এনক্লেভ মানে মেডিটেরেনিয়ান যে সি তার পার্শ্ববর্তী যে এনক্লেভ এলাকা, সেটাই যে জায়গাটা, রিজিয়নটা, হ্যাঁ, অঞ্চলটা, দ্যাট হ্যাজ সাফার রিলেন্টলেস ইসরায়েলি বম্বার্ডমেন্ট ফর 15 মান্থস। এই যে মেডিটেরেনিয়ান এনক্লেভ সেটা কোনটা, সেটা হচ্ছে গাজা। ঠিক আছে, গাজাটা সম্পর্কে বলছে কমা দিয়ে। ঠিক আছে, এই প্যাটার্নটা তোমরা শিখে নাও। যেমন বলা হলো বিরাট কোহলি, ঠিক আছে, দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম, বা রোহিত শর্মা, হ্যাঁ, দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম। তাহলে বিরাট কোহলি, এখানে কি দিলাম, কমা দিলাম, কমা দিয়ে বিরাট কোহলি কে সেটা বললাম, এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। তেমনি প্যালেস্তিনিয়ানস আউট অফ গাজা, কমা, এই গাজাটা সম্পর্কে আমি বলবো কিভাবে, কমা দিলাম, দি মেডিটেরেনিয়ান এনক্লেভ। এবার এখানে একটা নতুন একটা সাবঅর্ডিনেটিং ক্লজ আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, এটাকে তোমরা বলতে পারো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই যে দ্যাট হ্যাজ, দ্যাট এই যে পুরো ক্লজটা কি সম্পর্কে বলছে, এই গাজা সম্পর্কে বলছে। তাহলে যে গাজা একটা নাউন, তাহলে নাউন সম্পর্কে যে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, এই জন্য দ্যাটের পর থেকে পুরোটা হচ্ছে যে ক্লজ তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছো?
তাহলে দ্যাট হ্যাজ সাফার্ড রিলেন্টলেস ইসরায়েলি বম্বার্ডমেন্ট ফর 15 মান্থস। তাহলে এই যে তোমার গাজা স্ট্রিপটা সেটা সাফার করেছে রিলেন্টলেস মানে নির্মম, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ইসরায়েলি বম্বার্ডমেন্ট, ইসরায়েল ওখানে বম্বার্ডমেন্ট করেছে, ঠিক আছে, ফর 15 মান্থস, পুরো কতদিন ধরে, 1 বছর 3 মাস, মানে 15 মাস ধরে ওখানে কিন্তু বম্বার্ডমেন্ট হয়েছে। হিজ প্ল্যান ইনভলভস রিলোকেটিং প্যালেস্তিনিয়ানস টু নেবারিং আরব কান্ট্রিজ, ঠিক আছে। তাহলে দেখো হিজ প্ল্যানস ইনভলভস, ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান কি করছে, এটা হচ্ছে মেন ভার্ব, ইনভলভস রিলোকেটিং প্যালেস্তিনিয়ানসদের আবার রিলোকেট করার, টু নেইবারিং আরব কান্ট্রিজ, কোথায়, আরব কান্ট্রিগুলোতে, টেকিং ওভার 36 স্কোয়ার কিলোমিটার স্ট্রিপ হুইচ হি কলস অ্যাজ আ হেল হোল। তাহলে কোথা থেকে নিয়ে যাবে, 36 স্কোয়ার কিলোমিটার যে স্ট্রিপ আছে গাজা স্ট্রিপ, সেখান থেকে লোকজন পার্শ্ববর্তী আরব কান্ট্রিগুলোতে নিয়ে যাবে। এবং সেটা কেন নিয়ে যাবে, কারণ ওখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যেটা একটা হেল হোলে পরিণত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড রিডেভেলপিং ইট ইনটু রিভেরা অফ দি মিডল ইস্ট, এবং ওই লোকগুলোকে রিলোকেট করে আবার কি করবে, রিডেভেলপিং করবে, ঠিক আছে, নতুন করে ওই স্ট্রিপটাকে সাজাবে। কিভাবে সাজাবে, ইনটু রিডেভেলপিং ইট ইনটু, মানে এটাকে রিডেভেলপমেন্ট করে কিসে পরিণত করবে, ইনটু দি রিভেরা অফ দি মিডল ইস্ট, মানে মিডল ইউরোপের রিভেরা বলে একটা জায়গা আছে, ঠিক আছে, ফ্রান্স আর ইটালির ইয়েতে ভিতরে পড়ে এটা। তো রিভেরা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, তো সেরকমভাবে এটাকে সাজাবে রিভেরার মতো করে, ওকে। আচ্ছা, অ্যাট আ প্রেস কনফারেন্স ইন ওয়াশিংটন ডিসিতে একটা প্রেস কনফারেন্সে উইথ ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, তাহলে দেখো অ্যাট আ প্রেস কনফারেন্স কোথায় সেটা বললো, তারপরে আবার একটা প্রিপোজিশন দিয়ে কার সঙ্গে সেটা যোগ করলো, কমা দিল, তাহলে এতগুলো ইনফরমেশন কিন্তু প্রিপোজিশন দিয়ে ফার্স্টে অ্যাড করা হলো। হি অলসো স্টেটেড, সে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন, সেন্ডিং ট্রুপস টু গাজা, হ্যাঁ, ইফ নেসেসারি, উনি বলতে যাচ্ছে যে গাজাতে আবার মিলিটারি ওখানে পাঠানো হবে যদি প্রয়োজন হয়। দি হোয়াইট হাউস লেটার ক্লেমড, কিন্তু হোয়াইট হাউস পরবর্তীকালে এটা দাবি করেছে, দ্যাট যে, মানে এটা আবার একটা নাউন ক্লজ, ঠিক আছে, দ্যাট দিয়ে একটা নাউন ক্লজ শুরু হলো, দ্যাট হি মিন্ট আ টেম্পোরারি রিলোকেশন অফ প্যালেস্তিনিয়ানস। এবার যখন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে তখন হোয়াইট হাউস বলছে না, এটা আসলে টেম্পোরারি, মানে ক্ষণস্থায়ী একটা রিলোকেশনের কথা বলা হয়েছে, পার্মানেন্ট না। ইট অলসো ক্ল্যারিফাইড, তারা আরও এটা ক্ল্যারিফাই করেছে, দ্যাট হি হ্যাড নট কমিটেড টু ডিপ্লয়িং ইউএস ট্রুপস, মানে আমেরিকার যে সেনাবাহিনী আছে সেটা গাজাতে ডিপ্লয় করা হবে না, মানে পাঠানো হবে না, বাট রিঅ্যাফার্ম দ্যাট হিজ আউট অফ দি বক্স প্রপোজাল ফর গাজা ওয়াজ এ সিরিয়াস ওয়ান। কিন্তু এটা আবার নিশ্চিত করে যে তার আউট অফ দি বক্স মানে যেটাকে এক্সপেক্ট করা হয় না, যেটা মানায় না, ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল, সেই প্রপোজালটা কিন্তু গাজার ক্ষেত্রে একটা সিরিয়াস একটা বিষয়। তারপরে দেখো এটা অনেকটা বড় একটা আর্টিকেল, তো তাড়াতাড়ি আমরা শেষ করে দেবো। However, Mr. Trump's plan has at least 3 fundamental problems. তাহলে এইখানে এবার একটা জিনিস আর একটা নতুন একটা অংশ শুরু হলো, সেটা কি, যে ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রবলেম, সেখানে 3টে কিন্তু ফান্ডামেন্টাল প্রবলেম আছে, ঠিক আছে, কি সেটা, এক, ফার্স্ট হচ্ছে প্যালেস্তিনিয়ানস আর নট অ্যান ইম্পেরিয়াল পজিশনস দ্যাট ইসরায়েল অ্যান্ড দ্য ইউএস ক্যান বম্ব অ্যান্ড রিলোকেটেড অ্যাট উইল, মানে প্যালেস্তিনিয়ানরা কিন্তু ইম্পেরিয়াল পজিশন না, ঠিক আছে, ঔপনিবেশিক কোনো এরিয়া না, যে ইসরায়েল আর ইউএস যখন চাবে তাদেরকে বোম মারবে এবং তাদের রিলোকেট করবে, সরিয়ে দেবে অন্য জায়গায়। দে আর পিপল উইথ আ ন্যাশনাল আইডেন্টিটি, তাদের একটা ন্যাশনাল আইডেন্টিটি আছে, ঠিক আছে, তারা প্যালেস্টিনিয়ান ইজ আ নেশন, ওকে, অলরেডি established, whose collective history, present and future is deeply tied to the Palestinian land, ঠিক আছে, গাজার যে হিস্ট্রি, প্রেজেন্ট, কালচার, ফিউচার, সেটা হচ্ছে প্যালেস্তিনিয়ান ল্যান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ডেসপাইট রিলেন্টলেস ইসরায়েল বোম, ঠিক আছে, ইসরায়েলের এই যে নির্মম কন্টিনিউয়াসলি যে বোম্বার্ডমেন্ট, তা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও,
দি প্যালেস্তিনিয়ানস অফ গাজা হ্যাভ রিফিউজ টু লিভ, কিন্তু গাজাতে যে প্যালেস্তিনিয়ানরা বাস করে তারা কিন্তু পুরোপুরি এটা প্রত্যাখ্যান করে দিয়েছে, তারা এখান থেকে সরবে না। নাও তাদের জায়গা ছাড়বে না। নাও ট্রাম্প ইজ অ্যাডভোকেটিং হোয়াট ইজ এসেনশিয়ালি আ কল ফর এথনিক ক্লিনজিং, কিন্তু ট্রাম্প যেটা করতে যাচ্ছে সেটা এসেনশিয়ালি আ কল ফর এথনিক ক্লিনজিং, এটা হচ্ছে এথনিক ক্লিনজিং। এথনিক ক্লিনজিং এই ওয়ার্ডটা তোমরা দেখে নাও। এথনিক ক্লিনজিং মানে হচ্ছে গণভাবে কোনো একটা জাতিকে হত্যা করা, মেরে ফেলা, কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া, তাকে বলা হয় এথনিক ক্লিনজিং। অ্যানাদার নাকবা, এটাও এক ধরনের একটা নাকবা হতে চলেছে। ওই যে ফার্স্টে পড়েছিলে তারা নাকবা বলে মনে রাখে তাদের ওই দিনটাকে। সেকেন্ড, দ্বিতীয়ত আর একটা কি রিজন, অ্যারাব কান্ট্রিজ, যেগুলো অ্যারাব কান্ট্রিজ আছে যেখানে ওরা সরিয়ে দেওয়ার প্ল্যান করছে, ইনক্লুডিং মেনি অফ আমেরিকাজ অ্যালাইজ, কিছু কিছু আছে তারা আমেরিকার অ্যালাইজ। এই যে ইনক্লুডিং মেনি অফ অ্যালাইজ, এটা কীভাবে ফ্রেজটা এখানে অ্যাড করে দিল, ঠিক আছে, প্যারেন্থিসিস করে কমার ভিতরে, এগুলো এখান থেকে তোমরা এই প্যাটার্নগুলো শিখে নাও। হ্যাভ আনইকুইভোকালি রিজেক্টেড, তারা কিন্তু এটা রিজেক্ট করে দিয়েছে মিস্টার ট্রাম্পস প্রপোজাল, ট্রাম্পের যে প্রস্তাবটা। দে আন্ডারস্ট্যান্ড দ্যাট প্যালেস্তিনিয়ানস হু ওয়ার ফোর্সফুলি রিমুভড নেভার ম্যানেজ টু রিটার্ন, তারা এটা বুঝেছে যে যাদেরকে ফোর্সফুলি রিমুভ করা হয়েছিল তারা কিন্তু আর ফিরতে পারেনি, তো তারা সেম জিনিস আর রিপিট করতে চায় না। ইভেন অথরিটেরিয়ান অ্যারাব রুলার্স রিগার্ডলেস অফ দেয়ার ডিপেন্ডেন্স অন ইউএস এড, এমনকি অ্যারাব রুলার যারা ইউএসের এডের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আমেরিকার সাহায্যের উপরে ডিপেন্ডেন্ট, আমেরিকার সঙ্গে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারাও মাস্ট পে অ্যাটেনশন টু দি সেন্টিমেন্টস অফ দেয়ার পিপল, তারাও প্যালেস্তিনিয়ানদের যে আবেগ, যে সেন্টিমেন্ট, সেটাকে কিন্তু গুরুত্ব দেবে। হু ওভারহেলমিংলি সাপোর্ট প্যালেস্তিনিয়ান রাইটস, আর এই নেশনগুলো কিন্তু প্যালেস্তিনিয়ান যে অধিকার, সেটা যে রাইট, সেটাকে কিন্তু সাপোর্ট করবে। থার্ড, মিস্টার ট্রাম্পস ভিশন অফ রিবিল্ডিং গাজা অ্যালায়েন্স ক্লোজলি উইথ দি ইসরায়েলি ফর রাইটস এজেন্ডা, আর ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজাল রিবিল্ডিং গাজা, সেটা কিন্তু ইসরায়েলের যে এজেন্ডা সেই একই কথা বলে। রিসেটলিং দি ল্যান্ড উইথ জিউস সেটলার্স, আচ্ছা দিস উইল, আর ওই যে ল্যান্ডগুলো সেখানে কি করবে, জিউসদের নিয়ে সেখানে আবার সেটেল করবে। দিস উইল ফার্দার এলিয়েনেট অ্যান অলরেডি ডেসপারেট population and plant yet another time bomb in West Asia. আচ্ছা, মিস্টার ট্রাম্প মাস্ট abandon his calls for ethnic cleansing and instead use of America's influence to ensure successful ceasefire in Gaza. তো ডোনাল্ড ট্রাম্পের এখানে কি করা উচিত, যে ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজাল সেটাকে অ্যাবান্ডন করা উচিত, ছেড়ে দেওয়া উচিত, এবং গাজার যে সিজফায়ার, গাজা ইসরায়েলের, সেটা যাতে সাকসেসফুল হয় সেটাকে এনশিওর করা। The US should be working toward a lasting জাস্ট সলিউশন, ইউএসের একটা কাজ করা উচিত কোন দিকে, যাতে এটা লাস্টিং হয়, ঠিক আছে, দীর্ঘদিন যে সিজফায়ারটা সেটা চলে, জাস্ট সলিউশন, এবং যেটা একটা বিচার হয়, জাস্টিফাই, প্রপার একটা জাস্টিফিকেশন হয়, ঠিক আছে, অন দ্যাট নলেজ প্যালেস্তিনিয়ান রাইটস অ্যান্ড আপহোল্ডস, এবং অবশ্যই অন দ্যাট অ্যাকনলেজেস, এবং যেটা অ্যাকনলেজ করবে, ঠিক আছে, নিশ্চিত করবে কি, প্যালেস্তিনিয়ানদের রাইট, দি প্রিন্সিপালস অফ পিস অ্যান্ড স্টেবিলিটি ইন দি রিজন, এই এলাকাতে শান্তি এবং একটা যে অস্থিরতা চলছে সেটাকে সরিয়ে একটা স্থিরতা, ঠিক আছে, শান্তি নিয়ে আসবে, সেটা যাতে নিশ্চিত করে। এবার দেখো, তাহলে আমাদের এই হচ্ছে আর্টিকেল। দেখো তাহলে পরেরটা আমাদের কি আছে এখানে, দেয়ার ইজ নো ভেরিফাইড ইনফরমেশন কনফার্মিং দ্যাট দি ফর্মার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ প্রপোজড ফোর্সিবলি রিলোকেটিং অল 2.3 মিলিয়ন প্যালেস্তিনিয়ানস ফ্রম গাজা, মানে অফিসিয়ালি কোনো কিছু এখানে বলা নেই, সেটাই বলছে। হাউএভার হি হ্যাজ পাবলিকলি সাজেস্টেড এ কন্ট্রোভার্সিয়াল প্ল্যান ইনভলভিং দি রিলোকেশন অফ প্যালেস্তিনিয়ানস ফ্রম গাজা টু নেবারিং আরব কান্ট্রিজ উইথ দি এম অফ রিডেভেলপিং দি এরিয়া। এবার দেখো, যদিও ভিডিওর লেন্দি হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। দিস আইডিয়া হ্যাজ বিন ওয়াইডলি কন্ডেমড বাই আরব নেশনস, মানে এই যে আইডিয়াটা আরব নেশন কিন্তু কন্ডেম করেছে, ঠিক আছে, কন্ডেমড বাই দি আরব নেশনস ইনক্লুডিং ইজিপ্ট,
জর্ডান, সৌদি আরবিয়া, ইউএই অ্যান্ড কাতার, হু রিজেক্ট এনি ফোর্সড ডিসপ্লেসমেন্ট অফ প্যালেস্তিনিয়ানস। এরা যে কোনো ভাবেই হচ্ছে যে প্যালেস্তিনিয়ানদের ডিসপ্লেসমেন্ট সেটাকে কিন্তু রিজেক্ট করেছে। They have reiterated that the solution should be based on two-state framework, ensuring Palestinians remain in their homeland. হ্যাঁ, যে তারা এটাও বলে দিয়েছে যে সলিউশনটা হবে সেটা যাতে প্যালেস্তিনিয়ানদের যে হোমল্যান্ড সেখানে থাকার ব্যাপারে এবং পিসফুলি থাকার ব্যাপারে নিশ্চিত করে, তাদের যে রাইট সেটা নিশ্চিত করে। Trump's proposal aligns with some far-right Israeli perspectives, but it has forced global criticism. His suggestions to temporarily relocate Gazans was later walked back by the White House. পরবর্তীকালে ট্রাম্পের যে সাজেশন সেটা হোয়াইট হাউস সেটাকে প্রত্যাখ্যান করেছে, ওয়াক ব্যাক করে নিয়েছে, ঠিক আছে। বাট দি ওভারঅল আইডিয়া অফ রিসেটেলিং প্যালেস্তিনিয়ানস এলসওয়্যার রিমেন্স হাইলি কন্ট্রোভার্সিয়াল। কিন্তু ওভারঅলভাবে প্যালেস্তিনিয়ানদের যে রিসেটেলিং যে আইডিয়া সেটা কিন্তু একটা অনেক বড় বিতর্ক তৈরি করেছে। দেখো এবার তোমরা এখানে যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো একটু দেখে নাও কি আছে তাহলে। এখানে প্রথমে হচ্ছে ডিসপ্লেস মানে উচ্ছেদ করা, এক্সপেল, এভিক্ট, আপরুট, আউস্ট, ঠিক আছে। এক্সপালশন মানে নির্বাসন, ইজেকশন, ডিপোর্টেশন, ব্যানিশমেন্ট, ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, ক্যালামিটি, আচ্ছা। রিলেন্টলেস মানে নির্দয় বা নির্বিচারে, ওকে। মার্সিলেসলি, রুথলেস, আনফরগিভিং, এটা। অ্যানেক্স মানে কি দখল করা। এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু এরকম ধরনের কিছু লিখতে গেলে কিন্তু লাগবে, ঠিক আছে, এই ভোকাবুলারিগুলো। এথনিক ক্লিনজিং, রিবিল্ড, ঠিক আছে, রিফিউজি, এই ওয়ার্ডগুলো তোমরা নোট করে নিতে পারো এবং এগুলো মনে রাখতে পারো। দেখো পরবর্তীকালে আরও কিছু আছে, এখানে কী কী আছে দেখে নাও। সিজফায়ার আছে, ন্যায়সঙ্গত, জাস্ট সলিউশন, অকুপেশন, সভরেনিটি, এভাকুয়েশন, পারজিকিউশন, রেজিস্ট্যান্স, হিউম্যানিটেরিয়ান। তোমরা এগুলো খাতাতে নোট করে নিতে পারো, ওকে। দেখো তো ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা পারলে এগুলো নোট করে নেবে খাতায়। তাহলে এত অবধি থাকলো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিচে অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা কোন ধরনের রিপোর্ট রাইটিং চাও, ঠিক আছে, সেটা আমাকে জানাবে। হ্যাঁ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দিতে ভুলো না, ওকে। থ্যাংক ইউ।